সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 10 জুন, 26 জ্যৈষ্ঠ, 23 জিলহজ বুধবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো 244 জন মহিলার হাতে অরুণোদয় প্রকল্পের 9,000 টাকা করে চেক তুলে দিলেন বিধায়ক রাজদীপ গুয়ালা। রামকৃষ্ণনগরের মহিলাকে খুন, চলন্ত ট্রেনে ধরা পড়ল হাইলাকান্দির অভিযুক্ত যুবক। পরকীয়া সম্পর্কের জেরে গৃহবধূ খুন, লামডিং থেকে গ্রেফতার অভিযুক্ত। নদীতে জলস্ফীতি দেখা দিতেই লঙ্গাই নদীর ভাঙ্গা বাঁধ দিয়ে ঢুকছে জল, আতঙ্কে দক্ষিণ করিমগঞ্জের মানুষ। মালিদহর বদরপুর সড়ক সংস্কারে 22 কোটি টাকা, শীঘ্রই কাজ, বললেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। 32 কোটি টাকা ব্যয়ে মালুয়া থেকে শ্রীভূমির বাইপাস অবধি সড়ক সংস্কারের জন্য টেন্ডার, ঘোষণা মন্ত্রীর। শুরু হচ্ছে জনগণনা, জুলাইয়ে শিক্ষক বদলিতে জটিলতা, আলোচনা করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস শিক্ষামন্ত্রী ডক্টর রনজ পেগুর। এবার সেল ব্রডকাস্ট সিস্টেম অসমেয়, আতঙ্কিত না হওয়ার আহ্বান। মোবাইলে বাজবে 30 সেকেন্ডের উচ্চ শব্দযুক্ত অডিও। শ্রীভূমি তথা করিমগঞ্জে শিশু অপহরণের চেষ্টার অভিযোগে এক যুবক আটক। আজাদসাগর রোডে চাঞ্চল্য। শ্রীভূমি জেলে মোবাইল নেটওয়ার্ক, গ্রেফতার 4 কারাকর্মী। শ্রীভূমি জেলা কারাগারে নিষিদ্ধ সামগ্রী উদ্ধার। পুলিশ সেজে প্রতারণার চেষ্টা, পুনেতে গ্রেফতার 25 বছরের তরুণী। অসম মিজোরাম সীমান্ত এলাকায় ভূমিধস, জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত, 5 কিলোমিটার জুড়ে যানবাহনের দীর্ঘ লাইন। দিশপুর 9 কেন্দ্রে থাকতে হবে বিধায়কদের, 3 মাস পর পর রিপোর্ট কার্ড। পিএ নিয়ন্ত্রণ রদবদল হবে বিধায়কদের পিএসও, ঘোষণা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। বদরপুরের নাম বদলালে বিভেদ সৃষ্টি হবে, মুখ্যমন্ত্রীকে জানালেন মৌলানা বদরুদ্দিন আজমল। এবং থাকবে আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, 244 জন মহিলার হাতে অরুণোদয় প্রকল্পের 9,000 টাকার চেক তুলে দিলেন বিধায়ক রাজদীপ গুয়ালা। অরুণোদয় প্রকল্পের অনুমোদনপত্র হাতে পাওয়া সত্ত্বেও কারিগরি বা অন্য কোনো কারণে যে সমস্ত হিতাধিকারী এতদিন পর্যন্ত আর্থিক সহায়তা থেকে বঞ্চিত ছিলেন, তাদের হাতে বকেয়া অর্থের চেক তুলে দিলেন উদারবন্দের বিধায়ক রাজদীপ গুয়ালা। মঙ্গলবার উদারবন্দ বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বিজেপির 3টি মণ্ডলে আয়োজিত পৃথক অনুষ্ঠানের মাধ্যমে মোট 244 জন মহিলার হাতে 9,000 টাকার এই চেক তুলে দেওয়া হয়। রামকৃষ্ণনগরের মহিলাকে সন্দেহে খুন, চলন্ত ট্রেনে ধরা পড়ল হাইলাকান্দির অভিযুক্ত যুবক। পরকীয়া সম্পর্কের জেরে গৃহবধূ খুন, লামডিং থেকে গ্রেফতার অভিযুক্ত। সামাজিক যোগাযোগ মাধ্যমের সূত্রে গড়ে ওঠা এক সম্পর্কের মর্মান্তিক পরিণতিতে শ্রীভূমি জেলার রামকৃষ্ণনগরে নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। যুবকের ধারালো অস্ত্রের কূপে প্রাণ হারিয়েছেন 3 সন্তানের জননী রোশনা বেগম। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। পালানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত লামডিং রেল স্টেশন থেকে গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত এবাদ উদ্দিন লস্করকে। তার বাড়ি হাইলাকান্দি জেলার মোহনপুর প্রথম খণ্ড এলাকায়। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, স্বামী কর্মসূত্রে বাইরে থাকার সময় মোবাইল ফোন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে রোশনা বেগমের সঙ্গে এবাদের পরিচয় হয়। নদীতে জলস্ফীতি দেখা দিতেই ভাঙ্গা বাঁধ দিয়ে ঢুকছে জল, আতঙ্কে দক্ষিণ করিমগঞ্জের মানুষ। নদীতে জলস্ফীতি
পরিস্থিতি দেখা দিতেই বরিবন্দে বাঙ্গা বাঁধ দিয়ে লঙ্গাই নদীর জল সহজে জনপদে ঢুকছে। গত পক্ষকাল সময় ধরে জল কমায় কিছুটা হলেও স্বস্তি আসতেই ফের নদীতে মারাত্মক জলস্ফীতি দেখা দিতেই মঙ্গলবার বিকেল থেকে বাঙ্গা বাঁধ দিয়ে জল ঢুকতে শুরু করায় বন্যাতঙ্ক তাড়া করছে এলাকাবাসীকে। 3,12,00,000 টাকা মঞ্জুরের পরও গান্ধাইমুখে অস্থায়ী বাঁধ মেরামতির কাজ এখনও সম্পূর্ণ হয়নি এবং বরিবন্দে বাঙ্গা বাঁধ সংস্কারের কোনো ধরনের ইতিবাচক পদক্ষেপ না নেওয়ায় জেলা জল সম্পদ ও পূর্ত বিভাগের নিষ্ক্রিয়তার বিরুদ্ধে গোটা এলাকা জুড়ে ক্ষোভ ধুমায়িত হচ্ছে। মালিডহর বদরপুর সড়ক সংস্কারে 22 কোটি টাকা বরাদ্দ, শীঘ্রই কাজ, বললেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। দীর্ঘ দুর্ভোগের পর অবশেষে শুরু হচ্ছে মালিডহর থেকে বদরপুর অবধি রাস্তার সংস্কার। বরাকের লাইফলাইন বলে পরিচিত 6 নম্বর জাতীয় সড়কের ওই অংশ যান চলাচলের অনুপযুক্ত হয়ে পড়েছে। তবে 22 থেকে অধিক কোটি টাকা ব্যয়ে জাতীয় সড়কের ওই অংশের সংস্কারের কাজ শীঘ্রই শুরু হচ্ছে। মঙ্গলবার NHIDCL কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকের পর এই খবর জানিয়েছেন বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। তাছাড়া 31 কোটি টাকা ব্যয়ে মালুয়া থেকে করিমগঞ্জ বাইপাস অবধি সড়ক সংস্কারের জন্য টেন্ডার ডাকা হয়েছে। শ্রীভূমি তথা করিমগঞ্জে শিশু অপহরণের চেষ্টার অভিযোগে এক যুবক আটক। শ্রীভূমির আজাদ সাগর রোডে চাঞ্চল্য। শ্রীভূমি শহরের আজাদ সাগর রোড এলাকায় শিশু অপহরণের চেষ্টার অভিযোগকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য। এক যুবককে আটক করে স্থানীয়রা পুলিশে ধরে দেন। শিশু অপহরণের চেষ্টার অভিযোগ শ্রীভূমির আজাদ সাগর রোডে। জানা গেছে হঠাৎ করে এক শিশুকে অপহরণের চেষ্টার অভিযোগ উঠে এক যুবকের বিরুদ্ধে। শিশু অপহরণের এই চেষ্টার পর আজাদ সাগর রোডে চাঞ্চল্য। নজরদারি জোরদার করার দাবি। আটক ওই যুবক রাতাবাড়ির চরগুলার কুটু দাস বলে জানা গেছে। ইতিমধ্যে পুলিশ তাকে আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। দিশপুর নয়, কেন্দ্রে থাকতে হবে বিধায়কদের 3 মাসের রিপোর্ট কার্ড। পিএ নিয়ন্ত্রণ রদবদল হবে বিধায়কদের পিএসও। দিশপুরে নয়, নিজেদের বিধানসভা কেন্দ্রেই পড়ে থাকতে হবে বিধায়কদের। দায়িত্ব পালন করতে হবে সুচারুভাবে। সরকারি প্রকল্প রূপায়ণে কোনো ডিলেমি চলবে না। দলের বিধায়কদের এই বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। প্রতি 3 মাসে বিধায়কদের কাছ থেকে রিপোর্ট কার্ড নেবেন তিনি। এখানেই শেষ নয়, অনেক সময় মানুষের সঙ্গে পিএসওর খারাপ ব্যবহারের ফল ভুগতে হয় বিধায়ককে। তাই অচিরেই রদবদল করা হতে পারে বিধায়কদের পিএসও। বদরপুরের নাম বদলালে বিভেদ সৃষ্টি হবে, মুখ্যমন্ত্রীকে বললেন মৌলানা বদরুদ্দিন আজমল। ঐতিহাসিক রেল শহর বদরপুরের নাম পরিবর্তন করে সিদ্ধেশ্বর ধাম রাখার প্রস্তাবের বিরোধিতা করল AIUDF। মুখ্যমন্ত্রীর কাছে স্মারকপত্র পাঠিয়ে বদরপুরের নাম পরিবর্তনের আপত্তি জানিয়েছেন বদরুদ্দিন আজমল। তিনি দাবি করেন বদরপুরের নামের সঙ্গে জড়িয়ে থাকা ঐতিহাসিক পরিচয়, ঐতিহ্য এবং সাংস্কৃতিক তাৎপর্য রক্ষা করতে হবে এবং বিস্তৃত জনমতের তোয়াক্কা না করে কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। শ্রীভূমি জেলে মোবাইল নেটওয়ার্ক, গ্রেফতার 4 কারাকর্মী। শ্রীভূমি জেলা কারাগারে নিষিদ্ধ সামগ্রী উদ্ধার। শ্রীভূমি জেলা কারাগারে বিপুল পরিমাণে নিষিদ্ধ সামগ্রী উদ্ধারের ঘটনায় তদন্তে বড় সাফল্য পেল পুলিশ। দীর্ঘ কয়েক মাসের তদন্তের পর কারাগারের 4 কর্মীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারদের মধ্যে রয়েছেন 2 সহকারী জেলার এবং 2 ওয়ার্ডার। পুলিশ সূত্রে জানা গেছে গ্রেফতার হওয়া 4 জন হলেন রুদ্র দেউরি, সুভাশিস ঘোষ, মসজিদ আলী লস্কর এবং বিশ্বজিৎ বড়ুয়া। তাদের বিরুদ্ধে কারাগারের নিরাপত্তা বিধি লঙ্ঘন এবং বন্দীদের কাছে বেআইনি সামগ্রী পৌঁছে দেওয়ার অভিযোগে তদন্ত চলছে। মঙ্গলবার তাদের আদালতে তোলা হলে বিচারক 3 দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেন।
সেল ব্রডকাস্ট সিস্টেম, আতঙ্কিত না হওয়ার আহ্বান, মোবাইলে বাজবে 30 সেকেন্ডের উচ্চ শব্দযুক্ত অডিও। কেন্দ্র সরকারের তরফে গত 2 মে থেকে দেশজুড়ে এক অত্যাধুনিক দেশীয় জনসতর্কতা ব্যবস্থা সেল ব্রডকাস্ট সিস্টেম বা সিবিএস চালু করা হয়েছে, যা ইতিমধ্যে রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের উদ্যোগে অসমেও কার্যকর করা হয়েছে। যোগাযোগ বিভাগের অধীনে কর্তৃক জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এবং স্বরাষ্ট্র মন্ত্রকের সহযোগিতায় তৈরি। এই ব্যবস্থাটি একটি নির্দিষ্ট এলাকার সমস্ত মোবাইল ফোনে তাৎক্ষণিক এবং নির্দিষ্ট ভৌগোলিক অবস্থানে জরুরি সতর্কবার্তা সরাসরি পাঠাতে সক্ষম। পুলিশ সেজে প্রতারণার চেষ্টা, পুনেতে গ্রেফতার 25 বছরের তরুণী। মহারাষ্ট্রের পুনেতে পুলিশ পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে 25 বছর বয়সী এক তরুণীকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত তরুণীর নাম শামিনা আসিফ ইমামদার, যিনি শামিনা আইয়ুব পাঠান নামেও পরিচিত বলে জানা গেছে। পুলিশ সূত্রে খবর, শামিনা একটি বেসরকারি সংস্থায় কর্মরত। দীর্ঘদিন ধরে তার পুলিশ বাহিনীতে যোগদানের প্রবল আগ্রহ ছিল, তবে বিভিন্ন কারণে সেই স্বপ্ন পূরণ না হওয়ায় তিনি পুলিশের পরিচয় ব্যবহার করে নিজেকে সাব ইন্সপেক্টর হিসাবে তুলে ধরার চেষ্টা করেন বলে অভিযোগ। ঘটনাটি ঘটে পুনের ক্যাম্প এলাকার একটি বেসরকারি ক্লিনিকে। সেখানে শামিনা পুলিশের পূর্ণ ইউনিফর্ম পরিধান করে কাঁধে 2 তারকাযুক্ত সাব ইন্সপেক্টরের ব্যাজ লাগিয়ে চিকিৎসকের সঙ্গে দেখা করতে যান। ক্লিনিকের কর্মীদের সামনে তিনি নিজের পুলিশি ক্ষমতারও পরিচয় দেওয়ার চেষ্টা করেন। প্রথম দিকে ক্লিনিকের কর্মীরা তাকে প্রকৃত পুলিশ কর্মকর্তা বলেই মনে করেছিলেন, তবে তার আচরণ ও কথাবার্তায় সন্দেহের সৃষ্টি হলে বিষয়টি নজরে আসে। ঠিক সেই সময় এলাকায় টহলরত সাব ইন্সপেক্টরের সিন্ধের দৃষ্টি আকর্ষণ করে ঘটনাটি। তিনি শামিনার পরিচয়পত্র এবং পদমর্যাদা সম্পর্কে জানতে চাইলে শামিনা সন্তোষজনক জবাব দিতে ব্যর্থ হয়। এরপর পুলিশ তাকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে। আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। আজ বরাক উপত্যকার 3 জেলার আকাশ একটু মেঘলা থাকার পূর্বাভাস। শিলচর কাছাড়ে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 31 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস। হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 25 ডিগ্রি সেলসিয়াস। এবার শেষ খবরটি। অসম মিজোরাম সীমান্ত এলাকায় ভূমিধস, জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত, 5 কিলোমিটার জুড়ে যানবাহনের দীর্ঘ লাইন। অসম মিজোরাম সীমান্ত এলাকার বাইরেংটি এক্সাইজ গেট সংলগ্ন 306 নম্বর শিলচর আইজল জাতীয় সড়কে ভূমিধস। পাহাড়ি এলাকায় মাটি ধসে পড়ায় বিপাকে গাড়ি চালকরা। মঙ্গলবার দুপুরে প্রবল বৃষ্টিপাতে ভূমিধসে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এলাকায়। জানা গেছে, ভারী বৃষ্টিপাতের ফলে পাহাড়ের একাংশ এলাকা ভেঙে সড়কের উপর পড়ে গেলে যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে। মিজোরাম ও অসমের উদ্দেশ্যে চলাচল শত শত যানবাহন আটকে পড়েছে জাতীয় সড়কের 2 পাশে। বাইরেংটি এক্সাইজ গেটের পার্শ্ববর্তী এলাকায় প্রায় 5 কিলোমিটার জুড়ে যানবাহনের দীর্ঘ সারি লেগে যায়। এই ছিল আজকের সকালের বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।